মধ্যপ্রাচ্যে প্রবেশ করা বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরীতে টয়লেট অকেজো। এই সমস্যায় দুর্বিষহ হয়ে উঠেছে সেখানে থাকা প্রায় ৫,০০০ নাবিকের জীবন। অতিষ্ঠ হয়ে নৌবাহিনী ছাড়ার কথাও ভাবছেন কেউ কেউ। চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধ প্রস্তুতি নয়, বরং অকেজো টয়লেট এবং পয়ঃনিষ্কাশন সংকটের কারণে জোর আলোচনায় মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড। গত বছরের জুন থেকেই সাগরে রয়েছে এই রণতরী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে এর মোতায়েন মেয়াদ দ্বিতীয়বার বাড়ানো হয়েছে। শান্তিকালে সাধারণত ৬ মাসের জন্য একটি বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়, কিন্তু ফোর্ডের নাবিকরা এরই মধ্যে টানা ৮ মাস যাবৎ সাগরে, যা কিনা ১১ মাস পর্যন্ত বাড়তে পারে। আর এমন হলে এটি হবে মার্কিন নৌবাহিনীর ইতিহাসে দীর্ঘতম বিরতিহীন মোতায়েনের ঘটনা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় ৩ গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রায় $১৩ বিলিয়ন ব্যয়ে নির্মিত রণতরীটির পয়ঃনিষ্কাশন ব্যবস্থার চরম অবনতি ঘটেছে। ভ্যাকুয়াম সিস্টেমে ত্রুটি দেখা দিলে একটি অংশের টয়লেটে সমস্যা হলে পুরো লাইনটি অকেজো হয়ে যায়। আর এই লিকেজ মেরামতে দিনরাত পরিশ্রম করতে হয় নাবিকদের। টানা সাগরে থাকায় রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়নের কাজ পিছিয়েছে, ফলে বিভিন্ন সরঞ্জামে ত্রুটি বাড়ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ ১ ডজনেরও বেশি মার্কিন যুদ্ধ জাহাজ মোতায়েন রয়েছে। এর মাঝে আছে ৯টি ডেস্ট্রয়ার এবং 3টি লিটোরাল কমব্যাট জাহাজ। তবে একই অঞ্চলে 2টি বিমানবাহী রণতরীর উপস্থিতির ঘটনা বিরল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।